কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখনই স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের সমস্ত মামলায় একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা সামগ্রিক রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, প্রতিটি অভিযোগ আলাদা এবং সব পক্ষের বক্তব্য না শুনে একত্রে কোনো রক্ষা কবচের নির্দেশ দেওয়া যায় না। সারা পশ্চিমবঙ্গের মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের সার্বিক রক্ষা কবচের আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের রক্ষা কবচ তো আছে, তবে আবার কিসের আবেদন? প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের দাবি, রক্ষা কবচ আছে একটি মামলার ক্ষেত্রে। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষা কবচ রয়েছে তার। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চাইছি আমি। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি কিভাবে এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পেয়েছেন? বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, এক একটা অভিযোগ এক এক রকম, সব ক্ষেত্রে একইভাবে রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়? এতে তদন্তে ক্ষতি হতে পারে। শুভেন্দু অধিকারীর সব মামলার ক্ষেত্রে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন ছিল না। কিছু মামলায় এককভাবে অন্তর্বর্তী রক্ষা কবচ অথবা আগাম জামিনে ছিলেন। এটাই তো স্বাভাবিক। অনেকদিন রক্ষা কবচ পেয়েছেন, অনেক আনন্দ করেছেন, আর নয়, এবার সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। অভিষেককে নিশানা করে বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এটা তো স্বাভাবিক। অনেকদিন অনেক রক্ষা কবচ পেয়েছেন, অনেক কিছু এনজয় করলেন, আর নয়, এবারে সরাসরি ব্যবস্থা নিতে হবে এবং নেওয়াও হবে। যদি কিছু বলার থাকে, বিচার বিভাগ রয়েছেন, জজ সাহেবরা রয়েছেন, তারা গিয়ে তাদের কাছে গিয়ে বলতে হবে। আমাদেরও তো এটাই প্রশ্ন, যদি কোনো দোষী না করেন, আমাকে কেউ ধরতে পারবে না। কাঁচকলা বেলা 4টের পরে যিনি কিনা ড্রাইভার হয়ে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গের, স্টিয়ারিংয়ে বসে যাচ্ছিলেন 4 তারিখ, তারপরে হিন্দুদের দেখে নেবেন বলেছিলেন, হিন্দুদের জন্য নাকি আবার নতুন শ্মশানও বানিয়ে দিচ্ছিলেন। ওই তো পুষ্পার ওখানে গিয়ে তো বলেছিলেন। তো সেখানে এত বড় বড় কথা বলার বীর, সে হঠাৎ এরকম কুঁচকে কেঁচো হয়ে যাচ্ছে কেন বারবার? সেটাই তো আমরা বারে বারে জিজ্ঞেস করছি। বিচারপতির এই পর্যবেক্ষণই স্পষ্ট, আদালত এই পর্যায়ে সামগ্রিক সুরক্ষা দেওয়ার পক্ষে নয়। আগামী 30শে জুলাই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।